আপনি এখন যেই ফোনে এই ভিডিওটা দেখছেন সেটার চিপ বানায় একটাই দেশ, আর চীন সেই দেশটাকে দখল করতে চায়। যদি সফল হয়, আপনার পরের ফোন কিনতে লাগবে 5 লক্ষ টাকা। তাইওয়ান চীনের পাশে ছোট্ট একটা দ্বীপ, আয়তনে বাংলাদেশের প্রায় 1/4 কিন্তু এই ছোট্ট দ্বীপটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ পৃথিবীর মোট সেমিকন্ডাক্টর চিপের 90% বানায় তাইওয়ান। সেমিকন্ডাক্টর মানে আপনার ফোনের ভেতরের চিপ, ল্যাপটপের চিপ, গাড়ির চিপ, হসপিটালের যন্ত্রপাতির চিপ। এই চিপ ছাড়া আধুনিক পৃথিবী চলে না। চীন বলে তাইওয়ান আমাদের অংশ। 1949 সালে চীনে গৃহযুদ্ধ হয়েছিল, হেরে যাওয়া পক্ষ পালিয়ে গিয়েছিল তাইওয়ানে। সেই থেকে তাইওয়ান আলাদাভাবে চলছে। নিজেদের সরকার আছে, নিজেদের সেনাবাহিনী আছে, কিন্তু চীন কখনো মেনে নেয়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তাইওয়ানকে ফিরিয়ে আনতে হবে, প্রয়োজনে বলপূর্বক। আর সামরিক বিশেষজ্ঞরা বলছেন 2027 থেকে 2030 সালের মধ্যে চীন হামলা করতে পারে। এখন আপনি ভাবছেন এটা তো চীন আর তাইওয়ানের ব্যাপার, আমার কি? থামুন। আপনার হাতের ফোন, আপনার ঘরের টেলিভিশন, আপনার সন্তানের ল্যাপটপ, এগুলো সবই তাইওয়ানের চিপ ছাড়া তৈরি হয় না। পরের 1 মিনিটে বলবো যুদ্ধ লাগলে আপনার জীবনে ঠিক কি কি হবে, মিস করবেন না। তাইওয়ানে যুদ্ধ লাগলে প্রথম যেটা হবে, সেমিকন্ডাক্টর উৎপাদন বন্ধ। চিপ বন্ধ মানে সারা পৃথিবীতে মোবাইল ফোন তৈরি বন্ধ, ল্যাপটপ তৈরি বন্ধ, গাড়ি তৈরি বন্ধ। করোনার সময় মাত্র কিছুদিন চিপ সংকট হয়েছিল, তখন গাড়ির দাম 30 থেকে 40% বেড়ে গিয়েছিল। তাইওয়ানে যুদ্ধ হলে সেই সংকট হবে বছরের পর বছর ধরে। আপনার পরের ফোন 5 লক্ষ টাকার নিচে পাবেন না। দ্বিতীয় আঘাত বাংলাদেশের গার্মেন্টসে। গার্মেন্টস কারখানায় এখন অনেক ডিজিটাল মেশিন আছে যেগুলো চলে চিপে। চিপ না পেলে মেশিন বন্ধ, মেশিন বন্ধ মানে উৎপাদন বন্ধ। আর তৃতীয় আঘাত বৈশ্বিক মন্দা। তাইওয়ান যুদ্ধ মানে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। আমেরিকা জড়ালে চীন পাল্টা দেবে। দুই মহাশক্তির সংঘাতে